নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল আজকের মেনুতে আপনাদের স্বাগত। আমি শর্মি। আজকে আমি চিকেন চাপ তৈরি করব। এটি একটি অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় মোগলাই খাবার। চিকেন চাপ তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো 2 পিস চিকেনের লেগ পিস। আমি এবার প্রথমেই চিকেনকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই আমি চিকেনের লেগ পিসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এরপর দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এবার দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা। এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে আমি এতে ঘি মিলিয়ে দিচ্ছি। দুধের মধ্যে সামান্য কেশর ভিজিয়ে রেখেছি আর বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবারে আমি এই পুরো মিশ্রণটাকে চিকেনের লেগ পিসের সাথে ভালো করে মেখে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিচ্ছি। আপনাদের যদি হাতে বেশি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ বা ওভারনাইটও রাখতে পারেন। প্রথমেই আমি হাই ফ্লেমে কড়াইকে গরম করে নেব। দেখুন কড়াইতে আগে থেকে অল্প তেল আছে দেখতে পাচ্ছেন, কারণ আমি কুচনো পেঁয়াজের বেরেস্তা আগেই করে রেখেছি। আরও একটু পরিমাণ তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটাকে একটু কড়াইতে নাড়িয়ে চারপাশে ছড়িয়ে নিলাম। যেহেতু এটা একটা মোগলাই খাবার, তাই এতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এরপর ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে এক এক করে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দিলাম। একদিকের সাইডটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি চিকেনের এই লেগ পিস দুটোকে পাল্টে দিলাম, যাতে উল্টো দিকের সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আপনারাও ঠিক এইভাবে উল্টে পাল্টে পিসটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। আমি অবশ্য ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। চিকেনের উপরের অংশে যখন হালকা ব্রাউন কালার আসবে তখন বুঝতে পারবেন যে ওটা ঠিকমতো ফ্রাই হয়ে গেছে। দেখুন চিকেনের পিস দুটোর উপরে মশলার কালারটা কি সুন্দর একটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, মানে চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি পিস দুটোকে আস্তে আস্তে একটা প্লেটে তুলে রাখছি। যেই তেলের মধ্যে আমি চিকেনটা ফ্রাই করলাম সেই তেলের মধ্যেই আমি এই যে দেখুন যে গোটা গরম মশলা আমি রেখেছি, ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু এটাকে গরম তেলে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন গরম মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের লেগ পিসে ম্যারিনেট করা যে বাকি মশলাটা ছিল ওটাকে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি এই তেলের মধ্যে ততক্ষণ
নাড়াতে থাকবো যতক্ষণ এই মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। একটু সামান্য জল মিক্স করে দিলাম। জলটা মিক্স করলে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। এবারে দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তেলটাও ভেসে উঠেছে উপরে। এবার এর মধ্যে চিকেনের ফ্রাইড লেগ পিস দুটো দিয়ে দিচ্ছি। এবার একটু লেগ পিসগুলো উল্টে পাল্টে দেব যাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আর গ্রেভিটাও চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি লেগ পিসটা সেদ্ধ হয়েছে কিনা। লেগ পিস দুটোকে আরেকবার উল্টে পাল্টে দিলাম। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে গ্রেভির সাথে মিক্স করে দিলাম। এই রান্নাটা কম আঁচে 2 থেকে 3 বার 2-3 মিনিট করে ঢেকে ঢেকে করতে হবে। ঢাকনাটা আরেকবার খুলে আমি চেক করে নিচ্ছি। দেখুন তেলটা ভেসে উঠেছে। এবার আমি চিকেনের পিসগুলো আবার উল্টে পাল্টে দিয়ে চেক করে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারাও এইভাবে ঢাকনা তুলে 2 থেকে 3 মিনিট পর পর চিকেনটা উল্টে দেবেন আর চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা এবার হয়ে এসেছে। এবার আমি এতে 1.5 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম আর দিলাম মিঠা আতর 2-3 ড্রপ মতো দিচ্ছি, এটা বেশি দেবেন না। অনেকে চিকেন চাপ বানাতে গোলাপ জল ব্যবহার করে, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি যেহেতু গোলাপ জলের স্মেলটা আমার ঠিক পছন্দ নয়। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দুধে ভেজানো কেশর মিক্স করে দিলাম আর পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আবার মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে আর 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা খুলে শেষবারের মতো চেক করে নিচ্ছি। দেখুন তেলটা ভেসে উঠেছে, তার মানে চিকেন চাপ তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আমার আগের থেকে ভেজে রাখা বেরেস্তা চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা পিস আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এবার আপনারা এটা গরম গরম বিরিয়ানি, তন্দুরি রুটি বা নান দিয়ে সার্ভ করতে পারেন। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পাশাপাশি ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।